বাস ড্রাইভার আমাকে বলছে তোমার ভাড়া দেওয়ার দরকার নেই। আমি বলছি মামা তোমাকে ভাড়া নিতেই হবে মামা। আমরা যে পরিমাণ অনারটা পাচ্ছি, যে পরিমাণ রেসপেক্ট গেইন করতেছি, এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড়। এদের কাজের কারণে রিকশাওয়ালাগুলো অনেক ভদ্র হয়ে গেছে এবং টোটালি ক্লিন মনে হচ্ছে। যে আমরা আজকে আসলে ট্রাফিকের দায়িত্বটা পালন করছি, এন্ড বলতে গেলে এটা আমাদের লাইফের প্রথম এই কাজগুলো করা। যদিও প্রথমবার করা, স্টিল আমরা যে পরিমাণ অনারটা পাচ্ছি, যে পরিমাণ রেসপেক্ট গেইন করতেছি, এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড়। we've never been so proud in our lives. টু বি অনেস্ট, জীবনের প্রথম একটা ভালো কাজে দেশের জন্য অংশগ্রহণ করতে পারছি, এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওনারা আমাদের কথাগুলো সবাই মানতেছে। এখন যারা আসতেছে বা আমরা যেভাবে বলতেছি ওনারা এভাবে চলতেছে, পথচারীরা, তারপর গাড়ি, সবকিছু এভরিথিং। আসলে এখানে আমি যেটা বুঝলাম, এই গুলশানের মতো একটা জায়গায় এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পেডেস্ট্রিয়ান। আমরা যদি নিজেরা একটু সচেতন হই ট্রাফিকিং এর ক্ষেত্রে, এটা জ্যাম আমাদের অনেক দূর হবে এবং আমাদের অনেক সুবিধা হবে আর কি। আমাদের নিজস্বভাবে অনেক সচেতন হতে হবে। আমার একটা সাধারণ নাগরিকের জন্য কোনো নিয়ম নাই, যার কারণে এই জিনিসটা সেরকম ভাবে ফলো করে যায়। দেখতেই পাচ্ছেন এই যে হাসতে থেকে সুন্দর করে, তো ওনারা হচ্ছে ওরকম ভাবে চাচ্ছে না ফলো করতে। তো আমরা নিজেরা যদি সচেতন না হই, আমরা গাড়ির মালিক বলেন বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি যারা আছে, ওদের তেমন কিছু করার থাকবে না, জ্যাম সৃষ্টি হবে। তো আমাদের নিজস্বভাবে অনেক বেশি সচেতন হতে হবে। অবশ্যই সেটা ভালো অভিজ্ঞতা হচ্ছে। স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে কন্ট্রোল করছি। কমপক্ষে হলে কোটি কোটি টাকা আমরা আজকে দুর্নীতি প্রতিরোধ করছি। প্রত্যেকটা মানুষ, কালকে আমি রাত্রে বাড্ডা লিঙ্ক রোডে ছিলাম, আমি একটা বাসে উঠছি। বাসে উঠার পরে বাস ড্রাইভার আমাকে বলছে তোমার ভাড়া দেওয়ার দরকার নেই। আমি বলছি মামা তোমাকে ভাড়া নিতেই হবে মামা, আমি পুলিশ না যে তোমাকে ভাড়া না দিয়ে যাবো, আমার কাছ থেকে তোমাকে ভাড়া নিতে হবে। বললো আমাকে কমপক্ষে, আমি মামলা খাই আর না খাই, আমাকে প্রতিদিন 300 থেকে 400 টাকা করে একটা ট্রাফিক পুলিশকে দেওয়া লাগতো। মামা 20 টাকা দিয়ে না মামা, এটা আপনি রাখেন। আমি বলছি মামা তুমি যদি আমার যদি ভালোবাসে থাকো, দেশকে যদি ভালোবাসে থাকো, তুমি 20 টাকা রাখবে মামা। তো অবশ্যই আমার অনুভূতিটা ভালো লাগছে। আমরা যেখানে যারা প্রশাসনিক বা আইন শৃঙ্খলার পরিবর্তে আমরা যে স্টুডেন্টে আছি, আমরা আমাদের নিজ নিজ এলাকার মসজিদে বলে দিচ্ছি আমরা যে যদি কোনো অন্য ধর্মাবলম্বীর কেউ মসজিদে আসে, অবশ্যই মসজিদের দরজা খুলবেন এবং তাদেরকে আশ্রয় দিবেন। আমরা সেই দায়িত্বটি পালন করছি এবং আমাদের একটি কমিটি আছে বিভিন্ন ঢাকার ভিতরে, তারা মসজিদে তারা আইন শৃঙ্খলার মতো তারা জনগণের পাশে থাকার চেষ্টা করছে। তারা শৃঙ্খলভাবে সুন্দরভাবে যে রাস্তায় রিক্সা যাওয়ার দরকার সেই রাস্তায় রিক্সা দিচ্ছে, যে রাস্তায় আপনার এই যে সিএনজি যাওয়ার দরকার সিএনজি দিচ্ছে। প্রাইভেট গাড়িগুলো, বাসগুলো আলাদা আলাদা রোড সৃষ্টি করে দিয়েছে সুন্দর সব জায়গায়, এবং রিক্সাওয়ালাগুলো অনেক ভদ্র হয়ে গেছে। এদের কাজের কারণে রিক্সাওয়ালাগুলো অনেক ভদ্র হয়ে গেছে এবং টোটালি ক্লিন মনে হচ্ছে। টোটালি রাস্তাঘাট সব ক্লিন মনে হচ্ছে। তবে আর একটু সময় আরো ক্লিন হয়ে যাবে। রাস্তাঘাটে যেখানে বিভিন্ন জিনিসপত্র রাখছে সেগুলো তারা ক্লিন করার চেষ্টা করতেছে। এটা একটা খুবই ভালো পদ্ধতি যে রাস্তার উপর বিভিন্ন জিনিস রেখে, দোকানদাররা এক জায়গায় বিভিন্ন জিনিস রেখে রাস্তাটাকে দখল করে রাখে। স্টুডেন্টরা সেদিকে খেয়াল দিয়েছে, এর জন্য তাদেরকে হাজার হাজার ধন্যবাদ। এই ধন্যবাদ বলে শেষ করা যাবে না। বাংলার বুকে যে এরকমের কাজ হতে পারে, এটা আমরা কল্পনাই করা যায় না যে এরকমের কাজ হতে পারে। আজকে আমরা একটা আশান্বিত একটা জাতি হিসেবে গণ্য হয়েছিলাম, সেখান থেকে আমরা যে রিমুভ করতে পেরেছি, ইট ইজ দ্য বেটার ফর আওয়ার কান্ট্রি। যাক, আমরা চাই যে এরকমের জন্য চলতে থাকে, এরকমের চললে পারে ইনশাল্লাহ আমরা এদের থেকে যদি আমরা শিক্ষা নিয়ে, যারা আমরা সিনিয়র আছি তারা যদি শিক্ষা নিয়ে যদি পরবর্তীতে কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করি, এখান থেকে যদি আমাদের বিভিন্ন ডিফেন্সের লোকজনগুলো শিক্ষা গ্রহণ করে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা একটা ভালো জাতিতে পরিণত হবো ইনশাল্লাহ।